আসসালামু আলাইকুম। নামাজের কাতার সোজা করুন, সামনের কাতার পূর্ণ করুন, মোবাইল ফোন বন্ধ করুন। যারা মোবাইল ব্যবহার করতে জানেন না, দয়া করে মোবাইলের ব্যাটারি খুলে রাখুন। প্রিয় দর্শক, আজ আমি মসজিদে বা নামাজের সময় মোবাইল ব্যবহারের সতর্কতা সম্পর্কে কিছু বলবো। বিষয়টি হচ্ছে, ইমাম সাহেব তো যখন একামাত শেষে নামাজ শুরু করতে যান, তিনি এমন ঘোষণা দিয়েই থাকেন যে মোবাইল ফোন বন্ধ করুন। তারপরেও হয়তো আমরা সেটা পুনঃ চেক করি না, রিচেক করি না, ভুলবশত থেকেই থাকে এবং দ্রুত জামাত ধরার কারণে এটা অনেক সময় আমাদের হয়ে ওঠে না। কিন্তু এই বিষয়টা নামাজ চলাকালীন সময় যদি কোনোভাবে ফোনটা বেজে ওঠে, এটা যথেষ্ট বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু আসলে আমরা সেই পবিত্র জায়গাতে এটা কারো প্রতি কারো রোষানল আনতে চাই না বলে হয়তো সেভাবে প্রকাশ করতে পারি না। কিন্তু খুব বেশি যদি বিরক্তির কারণ হয়, অনেকে বলেও থাকেন, না বলে পারা যায় না। তো এক্ষেত্রে নামাজ যখন শুরু হবে, প্রত্যেকেই আমাদের মোবাইল চেক করা উচিত, মোবাইল সাইলেন্ট করানো উচিত। এবং মোবাইল সাইলেন্ট শেষে অনেকে আমরা আমাদের নামার সামনে যেখানে সাধারণত সেজদা দিই তার একটু এখানে আশেপাশে রেখে দিই। এটাই বেশিরভাগ ঘটেই থাকে। এক্ষেত্রে এখানে মোবাইলটা রাখার সময় অনেকেই স্ক্রিনটা আমরা উপরে রেখে দিই, মোবাইলের স্ক্রিনটা উপরে রেখে দিই। এটা একটা ত্রুটি বলে মনে করি। কারণ এ সময় যদি কারো কোনো নোটিফিকেশান আসে, কারো মিসড কল আসে বা কোনো মেসেজ আসে বা কেউ কোনো কলও দেয়, তো দেখবেন স্বাভাবিকভাবে আপনার স্ক্রিনটা জ্বলে উঠবে। এক্ষেত্রে সমস্যা যেটা হয়, আমরা আমাদের মোবাইলের ওয়ালপেপারে আমাদের নিজের ছবি, আমাদের প্রিয় সন্তানদের ছবি, অথবা অনেক ক্ষেত্রে আমাদের অতি আপনজন মানে অর্ধাঙ্গিনীর ছবি, একটা বেশ পরিপাটি সাজানো গোছানো ভালো পোশাকে একটা ছবি স্ক্রিনে আমরা রেখেই থাকি। তো সেক্ষেত্রে দেখেন যে সে সময় যদি নামাজ চলছে, আপনার মোবাইলের স্ক্রিনটা উপরে আছে এবং এই সময় আপনার মোবাইলটা বেজে উঠলো বা নোটিফিকেশান এলো বা মেসেজ এলো, স্বাভাবিকভাবে মোবাইলের ওয়ালপেপারের ছবিটা কিন্তু দেখা যায়। একবার ভাবুন তো, যদি আমার মোবাইলে এমন কিছু ঘটে থাকে, আপনি আমার ডানে বামে আছেন, স্বাভাবিকভাবেই আপনি আমার মোবাইলের সেই ছবিটা দেখতে পাবেন। তো আপনার গোপন বিষয় বা গোপন জিনিস এই নামাজের মতো গুরুত্বপূর্ণ একটা সময়ে যদি প্রকাশিত হয়, বিষয়টা আসলে পজিটিভ নেওয়ার কিছুই থাকে না। কারণ এটা পজিটিভ নেওয়ার বিষয়ও না। এবং আমি তো মনে করি অনেকেই মানে অহংকার বশত দামি মোবাইলের কারণে যে মোবাইলের স্ক্রিনটা নষ্ট হয়ে যাবে এজন্য মোবাইলটা উল্টে রাখতে চাই না। আমার এটাও মনে হয় অনেকটা। এত উল্টে আমরা কেন রাখি না? যাকে আপনারা কেন রাখেন বা আমরা কেন রাখি হয়তো আমরা ভালো জানি। এবং মোবাইল সাইলেন্ট না রেখে অনেক সময় আমরা মোবাইল পকেটে রেখে নামাজ শুরু করে দিই, নামাজ চলছে, অথবা সেই সেজদা স্থলে মোবাইলটা রেখেই নামাজ শুরু করে দিই, কিন্তু সাইলেন্ট করতে হয়তো ভুলে গেছি। এক্ষেত্রে নামাজের 2-1 রাকাত চলছে এবং এর সময় কল এসেছে, অনবরত রিংটোন বেজেই যাচ্ছে। আগে অবশ্যই রিংটোনে গান বাজনা কিছু থাকতো, বিভিন্ন ধরনের বিভিন্ন দেশীয় গান থাকতো, পছন্দের গান থাকতো। কিন্তু এখন যারা বিশেষ করে নামাজ পড়েন, তারা বিষয়টা একটু হয়তো চেক দিচ্ছেন বলে আমার মনে হয়। কারণ অনেকে হয়তো আজান বা কোনো সোরা বা কোনো একটা সাইলেন্ট বা খুব করুণ সুর, একটা মানে স্লো মোশনের কোনো একটা সুর দিয়ে রাখেন, খুব বেশি উচ্চবাচ্য হয় না। কিন্তু দেখেন তো, এটাও একটা দর্শনীয় বিষয় আমাদের ক্ষেত্রে, যে নামাজে সূরা ফাতিহা চলছে বা অন্য কোনো সূরা ইমাম সাহেব পড়ছেন, এ সময় আমার মোবাইলে বাজছে আজান বা সূরা। এটা একটা দৃষ্টিকটু বিষয়। এবং এই যে মোবাইল অনবরত রিংটোন বেজেই যাচ্ছে, আমরা আমাদের মোবাইলটা বন্ধ করার তাগিদ অনুভব করি না। যদিও ভাবছেন যে আমার পকেটে মোবাইল আছে, এখন বের করলে তো আমার নামাজটা ভেঙে যাবে, অথবা সেই নিচেই সেজদা স্থানে আমাদের মোবাইলটা আছে, এখন আমি তো আছি দাঁড়িয়ে, এখন কিভাবে আমি মোবাইলটা বন্ধ করব? তো প্রিয় ভাই, বলুন তো, আপনার ভুলের কারণে আপনার ভুলের কারণে অন্যের নামাজে ব্যাঘাত ঘটার অধিকার কি আমাদের আছে? আমি তো মনে করি এক্ষেত্রে আমাদের ভুলের কারণের প্রায়শ্চিত্ত আমরা নিজে হব। অবশ্যই আমাদের মোবাইলটা বন্ধ করা উচিত। নিজের ভুলের কারণে আমরা কখনোই অন্যের নামাজে বিঘ্ন ঘটাতে পারি না। তো এক্ষেত্রে আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে নামাজের কাতার সোজা করুন, সামনের কাতার পূর্ণ করুন এবং মোবাইল সাইলেন্ট করুন। যারা মোবাইল ব্যবহার করতে জানেন না, তারা মোবাইলের ব্যাটারি খুলে রাখুন। তো এই বিষয়টা খুব হাস্যকর। কিন্তু আমার মনে হয় যে ইমাম সাহেব যদি এমন কিছু বলতেন, তো সবাই একগাল মৃদু হেসে উঠলে পরবর্তীতে মোবাইলটা কিন্তু চেক করতেন। তো এক্ষেত্রে আমাদের প্রত্যেকটা মুসল্লির সতর্ক হওয়া উচিত যে আমার ভুলের কারণে যাতে বাকি মুসল্লির নামাজের বিঘ্ন না ঘটে, অতি সত্বর নিজের ভুলের প্রায়শ্চিত্ত হিসেবে নিজের মোবাইলটা বন্ধ করা উচিত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।